আপনি যদি লোন বিজনেস করে থাকেন এবং ফাইন্যান্স সফটওয়্যার একটা ফাইন্ড করছেন, তাহলে এই ভিডিওটি আপনার জন্য সব থেকে বেস্ট হতে পারে। কারণ এই সফটওয়্যারে আমরা সমস্ত কিছু রেখেছি, যেমন আপনার ব্যবসার জন্য সমস্ত কিছু ব্যবসার ম্যানেজমেন্ট যেটা রয়েছে সেটা হচ্ছে সুপার অ্যাডমিন প্যানেল। আর আপনার যদি একাধিক ব্রাঞ্চ থাকে তাহলে মাল্টিপল ব্রাঞ্চ লগ ইন করতে পারবে উইথ ইউজার আইডি পাসওয়ার্ড আপনি জেনারেট করতে পারবেন। এছাড়াও একটা ফুল ওয়েবসাইট পেয়ে যাচ্ছেন আপনার কোম্পানির নামে। আর আপনি যদি ইন্ডিভিজুয়ালি লোন বিজনেস করছেন, তবুও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই সফটওয়্যারটি নেবার জন্য। সফটওয়্যারটির ডেমো এই ভিডিওতে দেখানো হবে, অর্থাৎ এই সিরিজে প্রত্যেকটা ভিডিও হয়তো 3 থেকে 4 মিনিট অথবা 5 মিনিট যেতে পারে। অনেকগুলো পার্ট হবে, সেই পার্টগুলো সম্পূর্ণ ভালোভাবে দেখুন। দেখার পর সিদ্ধান্ত নিন এই সফটওয়্যারটা কেন আপনার জন্য বেস্ট। এটা আমাদের ওয়েবসাইট ওভারভিউ, যেখানে আমাদের কিছু পেজ আছে: হোম পেজ, অ্যাবাউট আস পেজ, কন্টাক্ট পেজ, অ্যাপ্লাই লোন, যেখানে অ্যাপ্লাই করতে পারবে কাস্টমার নিজেরাই এবং ব্রাঞ্চ সিলেক্ট করতে পারবে, ফিল্ড এক্সিকিউটিভ সিলেক্ট করতে পারবে, আর কত টাকা সে লোন নিতে চাই সাবমিট অ্যাপ্লিকেশন করবে। লিগ্যালের দিক থেকে আমরা খুব ভালো একটা নজর রেখেছি এবং বিভিন্ন পেজ রেখেছি: লিগ্যাল পেজ, প্রাইভেসি পলিসি, টার্মস এন্ড কন্ডিশন, রিফান্ড পলিসি, ডিসক্লেমার, যেগুলো আপনার যে কোনো গেটওয়ে নিতে বা আলাদা আলাদা পার্টনারশিপের জন্য এই পেজগুলো অবশ্যই দরকার। কাস্টমার লগ ইন করতে পারবে আপনার সাইডেই। আমরা আপনাকে সম্পূর্ণ স্বাধীনতা দেব, আপনার সি প্যানেল এবং আপনার এইচ প্যানেল যদি থাকে সার্ভারে ইন্টিগ্রেট করে দেব। অ্যাডমিন প্যানেলটি আমি লগ ইন করছি, যেহেতু অ্যাডমিনের ইউজার আইডি আর পাসওয়ার্ড ডেমোর জন্য রাখা রয়েছে। যদি আপনি ডেমো নিতে চান, লাইভ লিংক নিতে চান, তাহলে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। অ্যাডমিনের ইউজার নেম এবং পাসওয়ার্ড দেওয়ার পর লগ ইন রোলে অ্যাডমিন সিলেক্ট করলাম এবং আমার পুরো সুপার অ্যাডমিন প্যানেলটি ওপেন হয়ে গেল, যেখানে আমাদের ড্যাশবোর্ড পেজেই দেখতে পাচ্ছেন ফুল ওভারভিউ উইথ গুড ইউআই ডিজাইন। আর হ্যাঁ, এটা ক্লাউড বেস সফটওয়্যার, অর্থাৎ ইন্টারনেটের মাধ্যমেই আপনি বিভিন্ন ডিভাইসে, যেমন মোবাইল, ডেস্কটপ, ল্যাপটপ, ট্যাবলেট, তো যেখান থেকেই হোক আপনি অ্যাক্সেস করতে পারবেন। আর এটার এই জন্য সুবিধা যে, মনে করুন আপনি বাড়িতে বসে রয়েছেন এবং আপনার কোম্পানিতে কত কি কালেকশন নেওয়ার কথা ছিল আর কত কি কালেকশন আজকে এসছে, সেগুলো আপনি সবকিছু মনিটর করতে পারছেন। তো ড্যাশবোর্ডে আপনারা দেখতেই পাচ্ছেন কিছু গ্রিড আছে, কিছু কুইক অ্যাকশন আছে, আপনার ক্যাশে কত টাকা রয়েছে ক্যাশ বুকে এবং ব্যাংক বুকে কত, ব্রাঞ্চের পারফরমেন্স শো করছে ওভারভিউ এবং এজেন্ট ওভারভিউ। আজকে আমরা দেখব কাস্টমার সেকশনটা। কাস্টমার কিভাবে আমরা অ্যাড করব। অ্যাড নিউ মেম্বারে ক্লিক করলাম। এখানে অ্যাপ্লিকেন্টের নাম, অর্থাৎ যে লোনটা নিতে চাইছে তার ডিটেলসটা ফিল করতে হবে। তো এখানে আমি রাজু মন্ডল দিলাম, গার্জিয়ান নেম, রিলেশন টাইপ, রিলিজিয়ান, পিনকোড, ভিলেজ, পুলিশ স্টেশন, পোস্ট অফিস, ডিস্ট্রিক্ট, ম্যারিড নাকি আনম্যারিড, মেল নাকি ফিমেল। এরপর ডেট অফ বার্থ এন্টার করলাম। নমিনি ডিটেলস আপনি দিতে পারেন। রিলেশন টাইপ, ইউজ সেম অ্যাড্রেস করলে অটোমেটিক অ্যাড্রেসটি ফিল হয়ে যাবে। ডকুমেন্ট ডিটেলস, যদি আপনি কোনো প্রুফ অফ আইডেন্টি ডকুমেন্ট রেখে দিতে চান আপনার কোম্পানির কাছে, যেমন হতে পারে বিভিন্ন ডকুমেন্টস, আধার কার্ড, ভোটার কার্ড, এইগুলো, তো এখানে ডকুমেন্ট নাম্বার দিতে হবে। এখানে আপলোড করতে পারবেন যে কোনো ইমেজ, যেমন হতে পারে আধার কার্ডের ইমেজ, প্যান কার্ডের ইমেজ, বা আলাদা কোনো ডকুমেন্ট নিতে চাইলে এগুলো আপলোড করতে পারেন। ব্যাংক ইনফরমেশন যুক্ত করতে হবে, যদি আপনি ব্যাংকে লোন প্রসেস করেন, মানে তাদের ব্যাংক অ্যাকাউন্টে আপনি টাকাটা পাঠিয়ে দেন লোনের যে অ্যামাউন্টটা। আর হ্যাঁ, প্রথমেই বলে রাখি, যদি আপনি প্রোডাক্ট লোন ফাইন্যান্সে দিচ্ছেন, তবুও এই সফটওয়্যারের মাধ্যমে ম্যানেজ করতে পারবেন। শুধুমাত্র এটা যে মাইক্রো ফাইন্যান্স কোম্পানি অথবা সেকশন 8 লোন কোম্পানির জন্য রয়েছে এটা না, এই সফটওয়্যারের মাধ্যমে যে কোনো ইএমআই বেস লোন ম্যানেজমেন্ট করতে পারবেন উইথ একাধিক মাল্টিপল ব্রাঞ্চেস যদি থাকে তারাও।
ব্যাংক ইনফরমেশনটা আমি এখানে ফিল করব। অ্যাকাউন্ট হোল্ডার নেম, অ্যাকাউন্ট নেম, নাম্বার, আইএফসি কোড, অ্যাকাউন্ট টাইপ সেভিং নাকি কারেন্ট সেটা সিলেক্ট করতে হবে। ব্যাংকের পাসবই অথবা চেকের ইমেজ এখানে আপলোড করতে পারেন। এরপর আমাদের মেন যেটা সেটা হলো অ্যাকাউন্ট ইনফরমেশন। অ্যাকাউন্ট যে ক্রিয়েট করবেন এটা আপনি ইন্ডিভিজুয়াল নাকি গ্রুপে ক্রিয়েট করবেন। দেখুন, প্রথমেই বলে রাখি, যদি আপনি গ্রুপ ট্রুপ না করেন, শুধুমাত্র ইন্ডিভিজুয়াল লোন কালেকশন করেন, তাহলে ইন্ডিভিজুয়াল সিলেক্ট করবেন। আর যদি আপনি গ্রুপ ওয়াইজ করেন, মানে একটা গ্রুপে গেলেন, সেখানে 10-15 জন মেম্বার রাখতে চাইছেন, আর একটা জায়গায় আর একটা গ্রুপ করলেন, এইভাবে যদি কালেকশন নিতে চান, তাহলে আমাদের এখানে গ্রুপের সিস্টেমটাও রাখা রয়েছে। গ্রুপে ক্লিক করতে হবে, এখানে সিলেক্ট গ্রুপ করতে হবে, কোন ব্রাঞ্চে রাখবেন সেটা সিলেক্ট গ্রুপ করবেন। মেম্বার আইডি অটো জেনারেটেড, আপনার এখানে বসানোর কোনো দরকার নেই। ইমেল আইডি দিতে হবে, কারণ ইমেল আইডি আপনি চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন, কারণ অনেক মেম্বারদের ইমেল আইডি হয় না, যেসব গ্রামের দিকে যারা থাকে, তো ইমেল আইডি দেওয়ার প্রয়োজন নেই। পাসওয়ার্ড অটোমেটিক ফিল হয়ে গেছে। এবার আপনার মনে প্রশ্ন হতে পারে, পাসওয়ার্ড কিসের? পাসওয়ার্ডটা হচ্ছে মেম্বার আইডি যেটা রয়েছে, এই মেম্বার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে তারা আপনার ওয়েবসাইটে লগ ইন করতে পারবে, এবং সে দেখতে পারবে আমার কোম্পানি কত টাকা প্রসেসিং এর জন্য কেটেছে, আমার লোনের ডিসবার্সমেন্ট অ্যামাউন্ট কত টাকা ব্যাংকে এসছে, কত টাকার এই কোম্পানি পাবে, সেই সমস্ত হিসাব দেখতে পারবে। আমাদের এই সিরিজে অলরেডি আমরা প্রকাশ করব এই যেগুলো আছে পরপর। মেম্বারশিপ ফিস, দেখুন অনেক কোম্পানি মেম্বারশিপ ফিসের জন্য কিছু পেমেন্ট নিয়ে থাকে, যেমন 100 টাকা, 500 টাকা, 1000 টাকা, তো সেটাও আপনি এখানে লিখতে পারবেন। মেম্বারশিপ স্ট্যাটাস, অ্যাক্টিভ আছে, ইনঅ্যাক্টিভ আছে, অ্যাক্টিভই রাখবেন, যেহেতু আপনি একটা কাস্টমার অ্যাড করছেন, তাকে লোন প্রোভাইডের জন্যই তো অ্যাড করছেন, তাই না? তো সমস্ত কিছু ঠিকঠাক দেখে নেওয়ার পর অ্যাড মেম্বারে ক্লিক করতে হবে, মেম্বার অ্যাড হয়ে যাবে। মেম্বার অ্যাড হয়ে যাওয়ার পর ভিউ কাস্টমারে আসলে এখানে সমস্ত কাস্টমার দেখতে পাবেন। দেখতে পেলেন? ভিউ কাস্টমারে আমরা এখানে কোন এক্সিকিউটিভের আন্ডারে কত মেম্বার আছে সেগুলো বলো আমরা ফিল্টার করে দেখতে পারবো, কোন গ্রুপের আন্ডারে কতগুলো মেম্বার আছে সেগুলো আমরা এখানে দেখতে পারবো। একসাথে যদি আমরা এক্সপোর্ট করতে চাই, দেখুন আপনি যে ডেটাগুলো রেখেছেন, এই ডেটাগুলো চাইলে সরাসরি এক্সপোর্ট করতে পারবেন এক্সেলের মাধ্যমে। দেখে নেওয়া যাক বিষয়টি কিভাবে হয়। আমাদের এখানে মোটামুটি আহ 14টা মতন মেম্বার আছে। আমি এক্সপোর্টে যদি ক্লিক করি, এই যে আমার এক্সেল শিট ডাউনলোড হয়ে গেছে, সিএসভি ফাইল যেটা, আমি যদি এটা ওপেন করলাম, ওপেন করার পরে এই সমস্ত মেম্বারের তথ্যগুলো এখানে শো করছে। মেম্বারগুলোর তথ্যগুলো যদি কোনো কিছু আপডেট করতে হয় তাহলে এডিট করতে পারবেন। এই যে পেন আইকনের যে বাটনটা আছে অ্যাকশনে, এখানে ক্লিক করে যে কোনো তথ্য আপনি অনায়াসে এডিট করতে পারবেন। যদি ভিউ করতে হয় তাহলে ভিউতে ক্লিক করতে হবে। মেম্বারের রেজিস্টার করার সময় যে ডকুমেন্ট গুলো দেওয়া হয়েছিল সেগুলো ভিউ করতে পারবেন, কি ডিটেলস আছে সবকিছু দেখতে পারবেন। এখানে আছে ডকুমেন্ট। আমরা যে রেজিস্ট্রেশনের সময় যে যে ডকুমেন্ট গুলো রেখেছি, এ বাদেও যদি আলাদা অনেক ডকুমেন্ট নিতে চান বা রেখে দিতে চান, আপনি একটা একটা কাস্টমারের প্রতি কোনো স্পেসিফিক ডকুমেন্ট আপলোড করে রাখতে পারেন। ডকুমেন্টে ক্লিক করতে হবে, এখানে ডকুমেন্টের নাম দিতে হবে, এখানে সিলেক্ট ফাইল করতে হবে, এবং এখানে আপলোড ডকুমেন্ট করতে পারেন। অর্থাৎ এই সফটওয়্যারের মাধ্যমে আপনি কাস্টম যে কোনো ইমেজ, পিডিএফ এগুলো আপলোড করতে পারছেন কাস্টমারের আহ, জন্য। আর এখানে প্রোফাইলে ক্লিক যদি করেন তাহলে দেখতে পারবেন এই মেম্বারের প্রোফাইলটা সম্পূর্ণ, তার কতগুলো লোন আছে, কতগুলো অ্যাপ্রুভ হয়েছে, সেভিং অ্যাকাউন্টের স্ট্যাটাস, আরডি এফডি যদি আপনারা নিয়ে থাকেন সেগুলো এখানে শো করবে, যে এই মেম্বারের ফুল প্রোফাইল আপনি দেখতে পাচ্ছেন। এরপরে কাস্টমার লেজার। কাস্টমার লেজার অবশ্যই দরকার, যে ওই কাস্টমারের কত কি লোন আছে, কত কি আউটস্ট্যান্ডিং আছে, সমস্ত কিছু দেখার জন্য ক্লিক করতে হবে। আমি একটা কাস্টমারকে সিলেক্ট করলাম এবং সার্চে ক্লিক করলাম। এখানে লোন আউটস্ট্যান্ডিং দেখাচ্ছে যে একটা লোন আছে, এবং লোনটাই
11,462 টাকা টোটাল, কিন্তু পেইড 1 টাকাও করেনি। এই সফটওয়্যারে আমরা পেনাল্টি সিস্টেম লাগিয়েছি, যদি সে পেমেন্ট না করে ডিউ ডেটের পরে অটোমেটিক পেনাল্টি যুক্ত হয়ে যাবে, আর এটা আপনার মতন করে যুক্ত করতে পারবেন সেটিং থেকে। চলুন এখানে ডাউনলোড পিডিএফ পে ক্লিক করে দেখে নিই যে পিডিএফটা কেমন হচ্ছে। কাস্টমার লেজারের পিডিএফ ডাউনলোড করলাম। ডাউনলোড করার পর পাসবুকে ক্লিক করি। এই যে সুন্দর একটা পিডিএফ ওপেন হলো, যেটা আপনি প্রিন্ট করে কাস্টমারকে দিতে পারবেন, যেখানে লোন আছে, সেভিং আছে, আরডি আছে, এফডি আছে, মানে ওই কাস্টমারের সমস্ত কিছু এই এক পিডিএফ এ থাকবে, যেটা আপনি প্রিন্ট করে কাস্টমারকে দিতে পারছেন, নিজের কাছেও রাখতে পারছেন। কাস্টমার সম্পর্কে বোঝালাম, কিভাবে কাস্টমার অ্যাড করছেন আপনার লোন সফটওয়্যারে। সফটওয়্যারটির মধ্যে যদি কোনো কাস্টমাইজেশন করতে হয়, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। পরের ভিডিওতে দেখাবো লোন সেকশনটা।